ঘুম ভাঙতে নিজের উপর ভারী কিছু অনুভব করে তে চট করে চোখ খুলে দেখে জাঙ্কুক তেকে ধরে শুয়ে আছে। জাঙ্কুকের মুখটা তের মুখের খুব কাছে। তে তাড়াতাড়ি করে সরে যায়। জাঙ্কুকও ঘুম ভেঙে যায়। আপনি আমাকে কেন টাচ করলেন? তোকে বলতে হবে? হ্যাঁ হবে। তোর জ্বর হয়েছিল তো? তো মানে আমার জ্বর বলতে আমি মরে যাই। আপনার কি বলেছে? ও বলেছে আমার তো ঠিক বসে আছে একা একা, ভালো লাগছে না। পুরো বাড়ি ঘুরে দেখছে। পরে জাঙ্কুকের রুমে যায়। জাঙ্কুকে আজকে ভুলে আলমারি খুলে রেখে গেছে। তো জাঙ্কুকের আলমারির সামনে একটা ওড়না দেখে এগিয়ে যায়। ওড়নায় মোড়ানো অনেক অনেক ছবি, একটা খাতা, অনেকগুলো চিঠি। তে এগুলো বিছানায় রাখে। জাঙ্কুক আর আয়ুর ছবি সব। দুজনের মুখে হাসি। জাঙ্কুকের হাসির মুখ দেখে তে ভালো লাগছে। তারপর চিঠিগুলো দেখে সবগুলো চিঠি আয়ুর লেখা, আর খাতাটা 10 বছর আগে। জাঙ্কুকের লেখা আয়ুকে নিয়ে কত কথা। জাঙ্কুক ভাইয়া আয়ু আপুকে এত ভালোবাসে, তাহলে আয়ু ওনাকে ঠকালো কেন? এইরকম একটা মানুষের সাথে কেন এমন করলেন? তে সব কিছু সুন্দর করে গুছিয়ে রাখলো। তারপর নিজের রুমে চলে গেল। জাঙ্কুক আসবো? আয়। জাঙ্কুক আয়ুকে কিছু বলিস না কেন? কি বলবো? কি বলবি মানে? তুই ম্যারিড, তে তোর বউ। আয়ু পাগলামিতে তুই কেন ছাই দিস? আমি এই বিষয়ে কিছু বলতে শুনতে চাই না। জাঙ্কুক তুই আসতে পারিস। সুগা বেরিয়ে যায়। সুগা হলো জাঙ্কুকের বন্ধু। জাঙ্কুক কাজে মন দেয়। তখন আয়ু ঢোকে। জাঙ্কুক তুমি এখন এখানে কেন? আমি একটু শপিং এ যাবো, তাই তোমাকে নিতে এসেছি। আমি বিজি, প্লিজ চলো না, আমরা তো বেস্ট ফ্রেন্ড। চলো না। আয়ু জোর করে জাঙ্কুককে নিয়ে যায়। নান্সি আসে তের কাছে। একসাথে শপিং এ যায়। শপিং মলে এসে তে জাঙ্কুক আর আয়ুকে দেখে আড়ালে যায়। আয়ু হাজারটা ড্রেস দেখছে আর জাঙ্কুককে দেখাচ্ছে। এই তে এদিকে আসলি কেন? নান্সি আমি বাসায় যাবো, কিন্তু প্লিজ ভালো লাগছে না। ওরা বাসায় চলে যায়। আজ বিকালে জাঙ্কুক বাসায় আসে। 3 জন ফ্রেন্ড নিয়ে আসে। বাড়ির সামনে তে ও সমবয়সী কয়েকজন ছেলের সাথে ফুটবল খেলছে। টি-কাটার প্যান্ট আর টি-শার্ট পরা। জাঙ্কুক বাসায় ঢোকার আগে থেকে দেখে দাঁড়িয়ে পড়ে। ওদের ভেতরে যেতে বলে জাঙ্কুক তের কাছে যায়। ও বাসায় যায়। তে দৌড়ে চলে যায়। জাঙ্কুক ওর পিছনে যায়। জাঙ্কুকের ফ্রেন্ডরা দাঁড়িয়ে দেখছিল। সোফায় বসে আছে জাঙ্কুক ও তার ফ্রেন্ডরা। জাঙ্কুক তোর বউ তো বাচ্চা। বউ তো বউই, আর জাঙ্কুক আমাদের বড়, তো ওর বউকে আমাদের সম্মান দিয়ে ভাবি বলা উচিত। এই পিচ্চি কে ভাবি বলবো? ইম্পসিবল। তে ওদের জন্য কফি নিয়ে আসে। সবাই তের দিকে তাকিয়ে আসছে। জাঙ্কুকের খুব রাগ হচ্ছে। ওর ফ্রেন্ডদের কিছু বলতে পারছে না, কারণ ওদের কি দোষ? ওড়না ছাড়া টি-শার্ট আর টি-কাটার প্যান্ট পরে ওদের সামনে এসেছে। এই তোকে কফি বানাতে কে বলেছে? জাঙ্কুক ঠাস করে তে এর গালে চড় বসিয়ে দেয়। তে ছিটকে পড়ে যায়। টেবিলের সাথে লেগে মাথাটা কেটে যায়। ওর বন্ধুরা নির্বাক হয়ে দাঁড়িয়ে আছে। ওকে মারলি কেন তুই? জাঙ্কুক সুগা বলেন। সুগা তেকে ধরে উঠায়। তে কান্না করছে। জাঙ্কুক মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে আছে। সুগা ওর রুমাল দিয়ে তের কপাল মুছতে যায়। তে বাধা দেয়। তে আমি তোমার ভাইয়ের মতো। জাঙ্কুককে আমি ভাইয়া বলি তো তুমি আমার ভাবি। ভাবি একটু যত্ন তো করতেই পারি। সুগা কপালটা পরিষ্কার করে দেয়। তে নিজের রুমে চলে যায়। ওভাবে কান্না করতে থাকে। জাঙ্কুক তেকে দেখতে আসে না। পরের দিন তে হেঁটে হেঁটে স্কুলে যাচ্ছে। একটা গাড়িতে এর খুব কাছে দিয়ে ঘেঁষে যায়। তে চিৎকার করে বসে পড়ে। গাড়িটা থেমে যায়। গাড়ি থেকে একটা লোক নেমে আসে। লোকটা তের সামনে দাঁড়িয়ে স্তব্ধ হয়ে যায়। মুখের ভাষা হারিয়ে ফেলে। কি বলবে বুঝতে পারছে না। লোকটা তে এর কাছে হাঁটু গেড়ে বসে। তে এর মুখে হাত দিতে গেলে তে তাড়াহুড়া করে উঠে। ওই লোকটা উঠে দাঁড়ায়। কেমন আছো তে? তে এর লোকটার দিকে তাকিয়ে আছে। এই মানুষটা তে এর বাবা। 10 বছর বয়সে শেষ দেখেছিল। তে এর বাবাকে 5 বছর পর আবার দেখছে। তে এর কান্না পাচ্ছে। ঠোঁট কামড়ে কান্না আটকায়। তে খুব ভালো আছি আমি। মামনি স্টপ, আমি আপনার মামনি না। আমি তে শুধু আমার মায়ের তে। আমার বাপি মারা গেছে। আর কখনো আমার সামনে আসবেন না। আই হেট ইউ। তে দাঁড়াও, আমার কথাটা শোনো। তে আর পেছন ঘুরে তাকায় না, দাঁড়ায়ও না। হাত দিয়ে চোখে পানি মুছছে আর হাঁটছে। আজ আর ক্লাসে যেতে ইচ্ছা করছে না। তাই স্কুলের পাশে একটা পুকুরের পাড়ে বসে আছে তে। তে পেছন ঘুরে দেখে তাই দাঁড়িয়ে আছে। তে আবার পুকুরের দিকে তাকায়। তাই তে এর পাশে এসে বসে। তে এর হাত ধরে।
কি হয়েছে তে আমাকে বলতে পারো, আমি তো ফ্রেন্ড, আর ফ্রেন্ডের সাথে শেয়ার করা যায়। তে তোমার কপালে কি হয়েছে বলো না আমায়। তে এবার শব্দ করে কেঁদে ফেলে। কাই তেকে নিজের বুকে জড়িয়ে নেয়। তে ইচ্ছা মতো কাঁদছে, কাই বাধা দিচ্ছে না, কাঁদুক না, কাঁদলে কষ্ট কমে। তে কি হয়েছে, কেউ কিছু বলেছে? কাল তো তোমাদের গার্ডিয়ান নিয়ে আসতে বলেছে স্কুল থেকে, তা নিয়ে কোনো প্রবলেম? আমি বাড়ি যাব, বলো না কি হয়েছে তোমার। কিছু হয়নি। তে উঠে দাঁড়ায়। তে প্লিজ স্যার, ভালো লাগছে না আমার। তে চলে যায়। কাই বুঝতে পারছে না মেয়েটা কি হয়েছে। বাসায় ফিরে তে দেখে জাংকুক রান্না করছে আর আয়ু সুগা যেই হোক জাংকুককে হেল্প করছে। তে সেদিকে না তাকিয়ে নিজের রুমের দিকে হাঁটা শুরু করে। তে এত তাড়াতাড়ি স্কুল থেকে চলে এলি যে, আর তোর চোখ মুখ এমন খোলা খোলা লাগছে কেন, কি হয়েছে তোর? তে রুমে ঢুকে জোরে দরজা আটকায় দেয়। জাংকুকের সাথে কথা বলার বিন্দুমাত্র ইচ্ছা নেই তের। আয়নার সামনে দাঁড়িয়ে তে, আমি কেন কাঁদবো? একদম কাঁদবো না। আমি আমার বাবা মারা গেছে, আমাকে বড় হতে হবে, নিজেকে তৈরি করতে হবে। একা একা কথাগুলো বলে ওয়াশরুমে চলে যায়। তে 1 ঘন্টা শাওয়ার নেয়। নীল একটা চিপিস পরে। খুব খিদে পেয়েছে, কিন্তু রান্না না করলে তো আর পেটে খাবার যাবে না। কিচেনে চলে যায় জাংকুক আর ওর ফ্রেন্ডরা কিছু একটা নিয়ে আলোচনা করছে আর খাচ্ছে। তে এদিকে পাত্তা না দিয়ে রান্নায় মনোযোগ দেয়। তে এর ফোনটা বেজে ওঠে। ফোন বাজার শব্দে সবাই তের দিকে তাকায়। তে ফোনটা নিয়ে ছাদে দিকে চলে যায়। হ্যালো স্যার, বলেন। কি করে আমার বিউটি কুইন? কিছু না, আপনি তোমার কথা ভাবছি। আমার কথা? বাট কেন, তুমি বোঝো না কেন? না, আই লাভ ইউ, আই লাইক ইউ, বাট ডোন্ট লাভ। তুমি তো এখন ছোট, তাই লাইকি ঠিক আছে, আগে বড় হও, তারপর না হয় লাভ করো। স্যার, আমি মেরিতে। পেছন থেকে জাংকুকের কণ্ঠ শুনে তে পেছনে তাকায়। পরে কথা বলছি। তাই ফোন কেটে দেয়। তে জাংকুককে পাশ কাটিয়ে যেতে নেয়। জাংকুক তেকে দেওয়ালের সাথে চেপে ধরে। ছাড়ুন আমাকে, কার সাথে কথা বলছিলি? যার সাথে বলি না কেন তাতে আপনার কি? কথাটা শেষ হওয়ার আগে জাংকুক তেকে ছাদের শেষ প্রান্তে নিয়ে আসে। আর কখনো বলবি আমার কি? তে ভয় পেয়ে যায় না। মনে থাকে যেন কার সাথে কথা বলছিলি। কাল আমার স্কুলের গার্ডিয়ান নিয়ে যেতে বলছে। তো আপনি যদি, তোর মনে হয় আমি যাব তোর সাথে? কখনো না, নিজের দায়িত্ব নিজে নিতে শেখ। সরি। তে চলে যায় নিচে। নামতে সুগা ডাক দেয়। তে ভাবি, ভাইয়া বলেন। বসো না, আমাদের সাথে আড্ডা দাও। না, ওর আমাদের সাথে আড্ডা দিতে হবে না, রুমে যা তুই। সুগা ভাইয়া, পরে কোনো সময় আমরা দুইজনে আড্ডা দিব, ঠিক আছে? তে হাসি মুখে বলে সুগাকে। সুগা ও এক গাল হাসে। তে কাছে নম্বর চায়। তে ও দিয়ে দেয়। জাংকুক তো রেগে আগুন হয়ে আছে। রাতে তে পড়ছে, তখন কোথা থেকে জাংকুক এসে তে এর হাত থেকে বই ফেলে দেয়। প্রবলেম কি আপনার? তোর সমস্যা কোথায়? সুগার সাথে কিসের এত কথা তোর? কোথাও পোড়া পোড়া গন্ধ পাচ্ছি। বাজে কথা বন্ধ কর। বাজে কথা কই বললাম? তুই সুগার সাথে বেশি কথা বলবি না। কই, আমি তো আপনাকে বলি না আয়ু আপুর সাথে কথা বলবেন না? আমি আয়ুর সাথে কথা বলি, তাতে তোর কি? সেম টু ইউ। তাছাড়াও সুগা ভাইয়া খুব ভালো মানুষ। তোর কাছে আমি সুগার সার্টিফিকেট চাইনি, দিচ্ছিও না, আমি পড়বো। আপনি যেতে পারেন, আমার কথার বাইরে যাবি না, তাহলে খুব খারাপ হয়ে যাবে। জাংকুক তের হাতে বই দিয়ে চলে যায়। তে পড়ায় মনোযোগ দেয়। সন্ধ্যায় তে কফি খাচ্ছে বেলকনিতে বসে। তখন জাংকুক হাতে একটা শপিং ব্যাগ নিয়ে তে এর রুমে ঢোকে।